বইসে বইসে ওই লোচন বলে কুতূহলে দেখব বইসে বইসে ওই লোচন বলে কুতূহলে দেখব বইসে বইসে। যার জন্যই গৌরকে যে দেখতো সেই মন হরণ করে নিত তার। তাই জগজন চিত্তচোর গৌরাঙ্গ সুন্দর মোর যা করে তাহাই পরতেক। এত সুন্দর পদাবলী যিনি রচনা করেছেন রামানন্দ বসু, তিনি এবার ভূমিতায় বলছেন জগজন চিত্তচোর গৌরাঙ্গ সুন্দর মোর যা করে তাহাই পরতেক। কহে দিন রামানন্দে এহেন আনন্দ কন্দে, কন্দ মানে মূল, আনন্দের মূলে বঞ্চিত রহিনু মুই এক। হাই হাই আমি কেব আমি কেবল রইলাম বাকি। হাই হাই আমি আমি কেবল রইলাম বাকি। আমি কেবল রইলাম বাকি। দেখো জগৎ জগৎ প্রেম পেল বটে, হাই হাই আমি কেবল রইলাম বাকি। আমি প্রেম পেতে রইলাম বাকি। প্রেম পেতে রইলাম বাকি। প্রেম পেতে রইলাম বাকি। প্রেম পেতে রইলাম বাকি। শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি পেতে রইলাম বাকি। গৌর হরে হরে বৈষ্ণবে দিয়ে ফাঁকি আমি প্রেম পেতে রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি প্রেম পেতে রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি প্রেম পেতে রইলাম বাকি। প্রেম পেতে রইলাম বাকি। কহে দিন রামানন্দে হেন আনন্দ কন্দে বঞ্চিত রহিনু মুই এক। রহিনু মুই এক রে এ বাজিও না। বঞ্চিত রহিনু মুই করে এ বঞ্চিত হীন মইয়া করে এ বঞ্চিত হীন করে। তাই এতক্ষণ দেখলাম নদিয়া নবদ্বীপে মহাপ্রভুর নৌকা নিয়ে সুন্দরভাবে নাম বিতরণ করা, তাই তো? নদিয়া নবদ্বীপে মহাপ্রভু নৌকা নিয়ে গঙ্গা ঘাটে নাম বিতরণ করলেন। এবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, সেখানে গিয়ে দেখি ভগবান কেমনভাবে নৌকা নিয়ে বিহার করছেন, যে লীলা পরিবেশন করার কথা আমায় বলা হয়েছে। সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন চলো মন। কিভাবে যেতে হবে? মন নিয়ে যেতে হবে, মন নিয়ে। কারণ এখান থেকে আপনারা এত তাড়াতাড়ি বৃন্দাবন পৌঁছাতে পারবেন না। এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃন্দাবন যেতে পারবেন উত্তর ভারত এত তাড়াতাড়ি? কিন্তু মন নিয়ে যদি পৌঁছাতে চান তাহলে মন নিয়ে পৌঁছে যাবেন। এই মনে করুন আপনারা এইখানে এই গ্রামে রয়েছেন, হঠাৎ করে চোখ বন্ধ করে ভাবুন ঠাকুরদহ হাটে, এই চোখ বন্ধ করা ঠাকুরদহ হাট পৌঁছে গেলেন।
এই চোখ বন্ধ করে ভাবুন বারুইপুরে দাঁড়িয়েছে না, এই বারুইপুরে। তাহলে মনের মতো এত তাড়াতাড়ি কেউ নিয়ে যেতে পারে না, মন খুব চঞ্চল। তাই চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন চলো মন গঙ্গা यमुना तीरे। प्राण भरे उलुध्वनि करते হবে, বুঝেছেন? বৃন্দাবন যেতে যেতে চলো মন গঙ্গা যমুনা तीरे। चलो रे मन गंगा यमुना तीर, चलो रे मन गंगा यमुना तीर, चलो रे मन गंगा यमुना तीर। गंगा यमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी। शीतल होता शरीर चलो रे मन गंगा यमुना तीर, चलो रे मन गंगा यमुना तीर, चलो रे मन गंगा यमुना तीर। যে যমুনার তীরে গিয়ে কি দেখবো? বংশী বজাवत गावत कन्हा, बंसी बजावत गावत कान्हा, बंसी बजावत गावत कान्हा। बंसी बजावत गावत कान्हा। रे बंसी बजावत गावत कान्हा, बंसी बजावत गावत कान्हा। रे बंसी बजावत गावत कान्हा। बंसी बजावत गावत कान्हा। रे बंसी बजावत गावत कान्हा, बंसी बजावत गावत कान्हा। बंसी बजावत गावत कान्हा। बंसी बजावत गावत कान्हा। संग लये बलबीर चलो रे मन गंगा। निताई गौर हरि हरि बोल। चलो रे मन गंगा यमुना तीर, चलो रे मन गंगा यमुना तीर, चलो रे मन गंगा यमुना तीर। मोर मुकुट যে যমুনার তীরে গিয়ে গোবিন্দকে কেমন দেখবেন? মোর মুকুট পীতাম্বর শোভে, मोरा मुकुट पीताम्बर शोभे। मोर मुकुट पीताम्बर शोभे। मोरा मुकुट पीताम्बर शोभे। मोर मुकुट पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे। मोर मुकुट पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे। मोर मुकुट पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे। मोर मुकुट पीताम्बर शोभे। मोरा मुकुट पीताम्बर शोभे। और कुंडल झलकत हीर चलो रे मन गंगा यमुना तीर, 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 चलो रे मन गंगा यमुना तीर। এত
সুন্দর ভজনটি যিনি রচনা করেছেন তার নাম রাজস্থানের সাধিকা, তার নাম মীরাবাই। मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर। रे मीरा के प्रभु रे मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर। मेरा चरण कमल पर श्री सरोरे मन गंगा, यमुना तीर चलो रे मन गंगा यमुना। तीर चलो रे मन गंगा यमुना, गंगा यमुना, गंगा यमुना। সবাই মিলে বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি जय রাধা রানী কি जय গোপীনাথ কি जय নিজ নিজ গুরু মহারাজ কি जय পিতা মাতা কি जय। এই শেষেরটা যদি একটু জোরে হয় বাকিগুলো একটু ধীরে হলেও খুব একটা বেশি অসুবিধা হয় না, কিন্তু শেষেরটা আসতে আর বাকিগুলো জোরে জোরে তাহলে কিন্তু হলো না কৃপা। কারণ ওই যে বাবার প্রণাম মন্ত্রে বলা হচ্ছে না, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নী প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা যদি আমার প্রতি প্রীত থাকেন, বাবা যদি সন্তুষ্ট থাকেন, তাহলে সকল দেবতা আমার উপর সন্তুষ্ট। আবার জানানি জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী আর জন্মভূমি স্বর্গের থেকে অধিক গৌরবান্বিত। তাই পিতা মাতার যদি ঠিকঠাক কেউ সম্মান করতে পারি, সকলে সব দেবতার কৃপা তার করায়ত্ত থাকবে। কারণ মা বাবাকে ফাঁকি দিয়ে কোনোদিন ঈশ্বর ভজনা করা যায় না। রামকৃষ্ণ ঠাকুর তোতাপুরীর নিকট থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন, কিন্তু মা বারণ করেছিলেন বলে জীবনে কোনোদিন গেরুয়া পড়লেন না। কত বড় মা ভক্ত ছিলেন দেখুন। বিবেকানন্দ চাল ডাল বেচে 1 টাকা প্রতি মাসে মাকে পাঠাতেন। মানুষজনের যখন বলতে শুরু করেছিলেন ছি 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 ছি, এই এমন এমন গো দেখো সন্ন্যাসী হয়ে মাকে টাকা পাঠাই, তখন বিবেকানন্দ বলেছিলেন সন্ন্যাসী হয়েছে ওগুলো তো আমার হৃৎপিণ্ড বাইরে বার করে রাখিনি। আমার মা হচ্ছেন আমার হৃৎপিণ্ডের সমান। হৃৎপিণ্ড সুস্থ থাকলে যেমন দেহ সুস্থ, আমার মা সুস্থ থাকলেও আমার ভজনাটি সুস্থ হবে। তা মধুময় শ্রীরাম বৃন্দাবনে আজকে ভগবান নৌকা নিয়ে কেমনভাবে বিহার করছে আস্বাদন করবো আমরা সবাই মিলে। অন্যান্য দিনকার মতো আজও ভগবান গোচারণে গেছেন। এই যে আপনারা দেখেছেন পূর্বগোষ্ঠীর সময়, যদিও এই লীলাটি এর আগের সময়টা হলে বেশি ভালো। তা ভগবান গোচারণে গেছেন। তা ভগবান গোচারণে যখন গেছেন, বুঝেছেন, আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম এদেরকে সঙ্গে নিয়ে আর ওই বনের মাঝখানে খেলা খেলতে তার মন নেই। অন্যদিন তো এই কাঁধে করা কাঁধে চড়া কত খেলাখেলি করেন। আজকে ভগবানের আর কোনো খেলাই মন নেই, তাই তিনি কি করেছেন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন। জনিতাই এই গানটি মায়ূর তিওর তালে হয়, মায়ূর রাগে তিওর তাল এই গানটি হয়। কিন্তু আপনাদের এখানে অত বেশি তালটালের খুব একটা বেশি প্রচলন নেই, তো তাই ভয়ে 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 একটু ছোট্ট করে আস্বাদন করে নিই। আরে আরে সখাগণ সঙ্গ ও সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি
ও ছড়ি যদু নন্দন রে আহা রে আহা মরি মরি রে সখাগণ সঙ্গ ছড়ি শ্যামনগর আমার চলি লো রে সখাগণ সঙ্গ ছাড়ি নাগর আমার চলিল রে সখাগণ সঙ্গ ছড়ি নাগর আমার চলিল রে অধরে মুরলি ধরে নাগর আমার চলিল রে অধরে মোরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। লয়ে নাগর আমার চলিল রে বিপিন বিহার রঙ্গে নাগর আমার চলিল রে অধরে মুরলি ধরে নাগর আমার চলিল রে অধরে রনি ধরে নাগর আমার চলিল রে অধরে মরলি ধরে নাগর আমার চলিল রে সখাগণ সঙ্গ ওই যে ও মায়েরা আজকে শ্রীরাম সুদামকে নিয়ে একসঙ্গে গরু চড়াচ্ছেন না ভগবান কি করেছেন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখা গগন সঙ্গ ছড়ি যদু নন্দন সখা গগন সঙ্গ ছড়ি যদু নন্দন আজি চলো তহি নাগর রাজ আহারে চলো তহিনা গৌরা আহারে চলো তহি শ্যামনগর আমার চলিল রে নাগর আমার চলিল রে শ্যামনগর আমার চলিল রে নাগর আমার চলিল রে বিপিন বিহার রঙ্গে নাগর আমার চলিল রে বিপিন বিহার রঙ্গে নাগর আমার চলিল রে বিপিন বিহার রঙ্গে নাগর আমার চলিল রে অধরে মুরলি ধরে নাগর আমার চলিল রে অধরে মুরলি ধরে নাগর আমার চলিল রে অধরে মুরলি ধরে যমুনার মন বাসনা পুরাইতে অধরে মুরলি ধরে নিতাই গৌর হরি হরি পুরাইতে অধরে মুরলি ধরে মন বাসনা পুরাইতে অধরে মুরলি ধরে নাগর আমার চলিল রে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে চলো লোবি পিন পথে ভাবিনি মনোরথে চলো লোভে বিন পথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে
চলো বিপিন পথে ভাবিনি মনোরথে চলো বিপিন পথে সাধিতে মনোমত কাজ রে আহামরি রে সাধিতে শ্যামনগর আমার চলিল রে সাধিতে শ্যামনগর আমার চলিল রে সাধিতে শ্যামনগর আমার চলিল রে সাধিতে মনোমত কাজ রে। তাহলে কেমন সভা হয়েছে মায়েরা? সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, বাংলা মানেটা এবার বুঝে নিন। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলত হি নাগররাজ। আজকে সখাগণ মানে বন্ধুগণকে ছেড়ে দিয়ে শ্যাম নাগররাজ তিনি চলেছেন। কেন চলেছেন? ভাবিনী মনোরথে চলল বিপিন পথে, মনের রথে করে চলেছেন। ওই যে শুরুতেই বললাম মন খুব দ্রুতগামী রথ, সেই মনের রথে করে ভগবান চলেছেন। চলল বিপিন পথে, বিপিন মানে বাগান, বাগানের পথ ধরে ভগবান চলেছেন মনের রথ করে। সাধিতে মনোমত কাজ, যমুনার মন বাসনা পূর্ণ করার জন্য ভগবান আজকে চলেছেন। ও ভক্তমণ্ডলী, যমুনার কোন মন বাসনা জানেন? যমুনা নদীকে ভগবান শ্রীকৃষ্ণ একদিন একটা কথা দিয়েছিলেন। কোন দিন বলুন তো? যেদিনকে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটাকে আমরা কি বলি? ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনকে আমরা কি বলি? হ্যাঁ বাবা, জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান জন্মগ্রহণ করেন। তা কোথায় জন্মেছিলেন? কংস রাজার রাজপ্রাসাদের ভেতর, তাই তো? তাই তো। আমি ভুল বললে কি হবে? ভুল শুনলে হবে না। ওই যে মা বলেছেন, অত্যাচারী কংস রাজার কারাগারের ভেতর ভগবান জন্মগ্রহণ করলেন। তিমির বিদারী অলক্ষ বিহারী কৃষ্ণ মুরারি আগত হই। তা ভগবান যখন জন্মগ্রহণ করলেন, দৈববাণী হলো পিতা বসুদেব, খুব মন দিয়ে শুনুন, এক্ষুনি এই সদ্যজাত সন্তানটিকে নিয়ে নন্দালয়ে রেখে এসো। পিতা বসুদেব, ওই যে সংক্ষেপে বলে দিই জায়গাটা, ঝুড়ির ভেতর চাপিয়েছেন, ঝুড়ির ওপর মুষলধারায় রাত্রিবেলায় বৃষ্টিপাত হচ্ছে, চতুর্দিকে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই রাত্রিবেলায় সমস্ত প্রহরীগণ ঘুমিয়ে পড়েছে, দরজা আপনা আপনি খুলে যাচ্ছে। পিতা বসুদেব নিয়ে যাচ্ছেন ভগবানকে ঝুড়িতে করে নন্দালয়ে রাখতে। মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টির জল যাতে ভগবানের অঙ্গে না পড়ে, সাক্ষাৎ অনন্তনাগ মাথার ওপর ছাতা হয়ে ধরেছেন। তাই দেখেছেন না? এবার পিতা বসুদেব ঝুড়িতে করে ভগবানকে নিয়ে যাচ্ছেন। যেতেই 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 যেতে থমকে দাঁড়িয়ে পড়লেন এক জায়গায়। কেন থমকালেন? সামনে তাকিয়ে দেখছেন বিরাট বড় উত্তালযুক্ত তরঙ্গযুক্ত যমুনা নদী। মনে মনে ভাবছেন, এত বড় যমুনা নদী পার হব কি করে? এই এত বড় যমুনা নদী, এই সদ্যজাত সন্তান, আমি একা হলে সাঁতার দিতে পারতাম, এই ছেলেটিকে নিয়ে কি করে পার হব? এই কথা যেই না চিন্তা করা, সাক্ষাৎ মা যোগমায়া একটি শ্রীগালিনীর বেশ ধারণ করে এসেছেন। বুঝেছেন? বিদ্যুৎ চমকাচ্ছে, আগে আগে শ্রীগাল পেরিয়ে যাচ্ছে, তাকিয়ে দেখছেন বিদ্যুৎ চমকানির আলোতে, কি রে বাবা? পিতা বসুদেব ভাবছেন, আমি ভেবেছিলাম অনেক জল যমুনায়, দেখো শ্রীগাল পেরোতে পারছে না, আমি পারবো না। শ্রীগাল কত বড় হয়? এই ছোট্ট শ্রীগাল, তো ছোট্ট শ্রীগাল পেরোতে পারছেন, আমি পারবো না। আগে আগে যোগমায়া শ্রীগাল সেজে সেই পথ অনুসরণ করে করে পিছন পিছন পিতা বসুদেব চলে যাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে, আলোতে দেখা যাচ্ছে। দেখো যোগ মায়া কাত্তায়নী শ্রীগালের রূপ ধরি, যোগ মায়া কাত্তায়নী শ্রীগাল, হরি হরি বল। যোগ মায়া কাত্তায়নী শ্রীগাল রূপে ধরি, যোগ মায়া কাত্তায়নী শ্রীগাল রূপে ধরি। যমুনা পার হইয়া যাই অতি তাড়া করি, যমুনা পার হইয়া যাই অতি তাড়া করি, যমুনা পার হইয়া যাই অতি তাড়া করি। দেখো যমুনা পার হইয়া যাই অতি তাড়া করি, যমুনা পার হইয়া যাই অতি তাড়া করি। এই আগে আগে যাচ্ছে শ্রীগাল, পিছন পিছন পিতা বসুদেব। এই যেতে যেতে যখন মাঝ যমুনা পর্যন্ত যাওয়া হয়ে গেছে, যেতে যেতে যখন মাঝ যমুনা পর্যন্ত পৌঁছে গেছেন, হঠাৎ করে আকাশের বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেল। এই মাঝ যমুনায় গিয়ে বিদ্যুৎ চমকানো বন্ধ।
পিতা বসুদেব মনে মনে চিন্তা করছেন, হাই রে, এ এতক্ষণ ধরে বিদ্যুৎ চমকাচ্ছিল বলে শিকালটা দেখা যাচ্ছিল, এই বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেল, আর তো শিকাল দেখা যাচ্ছে না, কোথায় গেল, এই কোথায় গেল? যাক, যখন মাঝ যমুনা পর্যন্ত কোনো জল নেই, আগেও আর জল থাকবে না। এই ভেবে পিতা বসুদেব যত এগোচ্ছেন, এক পা দুপা করে পিতা বসুদেব এগোতে এগোতে যমুনা নদীও ফুলে ফেঁপে উঠছে। নিতাই গৌর হরি বল। যমুনা নদী ফুলে ফেঁপে উঠতে উঠতে যখন গলা পর্যন্ত পিতা বসুদেবের হয়ে গেছে, ঝুড়ির ওপরে থাকা প্রাণ গোবিন্দ জানতে পেরেছে নাকি যমুনা নিশ্চয়ই সন্ধান পেয়ে গেছে আমি মাথার ওপরে আছি। এখনো যদি আমি যমুনাকে ধরা না দিই, তাহলে যমুনা আমার পিতাকে ডুবিয়ে মেরেই ফেলবে। এই যমুনা তো সাধারণ কোনো নদী নয়, এতদিন ধরে আমাকে পাবে বলে তপস্যা করছে যমুনা। এই যমুনা নদী গোলক বৃন্দাবনের বিরজা। ভক্তমণ্ডলী, বিরজার কুঞ্জে যেদিন গোবিন্দ গেছিলেন, সবাই সে ঘটনা জানেন, গতবারই এসে বলেছিলাম। যেদিনকে বিরজার কুঞ্জে গিয়েছিলেন, রাধারানীকে ফাঁকি দিয়ে রাধারানী অভিশাপ দিয়েছিলেন, ওরে বিরজা, আমাকে নদী সেজে ফাঁকি দিচ্ছিস, আমার কৃষ্ণকে লাভ করতে চাস, অথচ আমায় ফাঁকি দিয়ে তুই কি জানিস না আমি কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, আমায় ঠকানোর জন্য নদী সেজেছিস? তো আমি তো অভিশাপ দিচ্ছে, আগত যুগে তুই ধরা ধামে গিয়ে যমুনা নদী রূপে প্রবাহিত হবি। যমুনা নদী রূপে প্রবাহিত হবি। যমুনা হয়ে চলে গেলেন বিরজার এক অংশে চন্দ্রাবলী হয়ে গিয়েছিলেন। তো সেই যমুনা নদী এতদিন পর যখন গোবিন্দ মাথার উপরে আর থামতে পারে, অমনি যমুনা দুলে দুলে উঠিছে, দুলে দুলে উঠিছে, যমুনা দুলে দুলে উঠিছে, দুলে দুলে উঠিছে, প্রাণের রসময়কে পাবে বলে দুলে দুলে উঠিছে, প্রাণ রসময়কে পাবে বলে দুলে দুলে উঠিছে, প্রাণের রসময়কে পাবে বলে, বলে আর কি ধৈর্য ধরতে পারে, রসময়কে পাবে বলে, হরি হরি বল। রসময়কে পাবে বলে আর কি ধৈর্য ধরতে পারে, 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 রসময়কে পাবে বলে আর কি ধৈর্য ধরতে পারি, ফুলে ফেপে উঠিছে রে। এই যমুনা দুলে দুলে ফুলে ফেপে উঠছে যখন, গোবিন্দ ঝুড়ির ভেতর থেকে ছোট্ট যুগল চরণ নামিয়ে দিয়েছেন যমুনার বক্ষ মাঝে। যমুনা নদী বক্ষ মাঝে চরণে চেপে ধরে বলছে, হে প্রাণনাথ, এতদিন পর যখন তোমায় পেয়েছি আর ছাড়বো না তোমায়। এই যমুনা, এই থাম 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 থাম, আমাকে যদি ছেড়ে না দিস, গোবিন্দ বলছেন, আমাকে যদি ছেড়ে না দিস, অত্যাচারী কংস রাজাকে বধ করব কি করে? তুই কি জানিস না, যখনই ধর্মের নামে গ্লানি উঠবে, আমি নিজেকে সৃষ্টি করব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मो संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। যখনই ধর্মের নামে গ্লানি উঠবে আমি নিজেকে সৃষ্টি করব। ওই দেখ, অত্যাচারী কংস রাজার অত্যাচারে গোটা ধরিত্রী দুর্বিষহ হয়ে যাচ্ছে। সেই অত্যাচার থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য কংসকে বধ করতে হবে, যে আমায় ছেড়ে দে। তবে তোকে কথা দিয়ে যাচ্ছি যমুনা, ও যমুনা, আজ আমায় ছেড়ে দে, তোকে কথা দিয়ে যাচ্ছি, তোর তীরে আমার কত লীলা দেখবি। কখনো দেখবি মা যশোদা ওই সামান্য নবনী খেয়েছি বলে তোর তীরে আমায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে। জানেন না, ভগবানকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন মা যশোদা, যার জন্য ভগবানের একটা নামও হয়েছিল। কি নাম বলুন তো? দড়ি দিয়ে বাঁধার জন্য ভগবানের নাম হয়েছিল কি নাম? দামোদর। দাম মানে দড়ি, উদর মানে তলপেট। জয় উদখলে বন্ধন রাধা দামোদর হে, দামোদর দয়া করো দয়া করো। জয় মা যশোদার প্রাণধন রাধা দামোদর হে। কার্তিক মাসের দিন সন্ধ্যাবেলায় বসে বসে গাইতে হয় যারা নিয়ম সেবা করেন তাদের। কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়।
তা তোর তীরে দেখবি মা যশোমতী সামান্য নমনী খেয়েছি বলে আমাকে তীরে তোর তীরেই বেঁধে রেখেছে দড়ি দিয়ে। কখনো দেখবি শ্রীরাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে ধবলি সামলি বলতে বলতে গরু চড়িয়ে চড়িয়ে বেড়াচ্ছি তোর তীরে। কখনো দেখবি কখনো দেখবি রাধারানী জল ভরতে এসেছে যমুনায়, আর আমি তোর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছি। যমুনা নদী কেঁদে বলে, হে প্রাণনাথ, আমার তীরে তুমি লীলা করবে, এতে এতে যন্ত্রণা আরো বাড়বে, আমি তোমাকে কাছে পাবো না। মনে করুন রসগোল্লা যারা খেতে ভালোবাসেন, ও মায়েরা, মনে করুন যারা রসগোল্লা খেতে ভালোবাসেন, খুব খিদে পেয়েছে, সেই সময় আপনাকে খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে আছে, খুঁটির সঙ্গে আপনাকে বাঁধা আছে, পিছন দিক থেকে হাত পা সব বাঁধা, আর চোখের সামনে যদি বড় বড় রসগোল্লা রাখা থাকে কি হবে? একে রসগোল্লা আপনার এত প্রিয়, রসগোল্লার জন্য 2 কিলোমিটার হেঁটে দেবেন। রসগোল্লা সামনে রয়েছে আর আপনি দড়ি দিয়ে বাঁধা, যন্ত্রণা বাড়বে না? বলো, খিদের সময় যদি খাবার চোখের সামনে না থাকে যন্ত্রণা অনেকটা কম হয়, মন বোঝানো যায়। চোখের সামনে খাবার রয়েছে, অত খেতে পারবো না, অথচ যন্ত্রণা আরো বাড়বে। ঠিক তেমন ভাবে হে বধূ, তুমি আমার তীরে লীলা করবে, আমার বুকে আমি তোমাকে পাবো না, আরো ছটপটানি বাড়বে বধূ। তখন গোবিন্দ বলছেন, কি বললি? বেশ, তবে ওরে যমুনা, তোর বক্ষ মাঝেও আমি লীলা করব। এই দেখ, আমি এতক্ষণ 4 হাতের কৃষ্ণ রূপে এসেছিলাম, 2টি হাত তোর কাছে জমা রেখে গেলাম প্রমাণ স্বরূপ যে আমি তোর বুকে এসে লীলা করব। যমুনা নদী কেঁদে বলে, হে প্রাণনাথ, সেদিন একা কৃষ্ণ চেয়েছিলাম বলে আজকে অভিশাপ পেয়ে আমি যমুনা হয়েছি। যদি আমার বক্ষ মাঝে লীলা করতে এসো, আর সেই ভুল করব না বধূ। সেদিন একা এসো না, সেদিন যুগলের রূপেই দেখা দিও, যুগলের রূপেই দেখা দিও, সেদিন যুগলের রূপেই দেখা দিও, যুগলের রূপেই দেখা দিও। তোমার রাই বিনোদিনী বামে লয়ে যুগলের রূপেই দেখা দিও, রাই বিনোদিনী বামে লয়ে যুগলের রূপেই দেখা দিও, তোমার রাই বিনোদিনী বামে লয়ে যুগলের রূপেই দেখা দিও, রাই বিনোদিনী বামে লয়ে যুগলের রূপেই দেখা দিও, রাই বিনোদিনী বামে লয়ে যুগলের রূপেই দেখা দিও। রাই বিনোদিনী বামে লয়ে আমার মন বাসনা পূর্ণ হবে, রাই বিনোদিনী বামে লয়ে মন বাসনা পূর্ণ হবে, রাই বিনোদিনী বামে লয়ে মন বাসনা পূর্ণ হবে, রাই বিনোদিনী বামে লয়ে যুগল রূপে দেখা দিও। তাই ভগবান আজকে মনে পড়েছে, যমুনা নদীকে কথা দিয়েছি একদিন জন্মদিনের দিন, সেদিন ভগবান কথা দিয়েছিলেন, বেশ রাধারানীকে সঙ্গে নিয়ে তোর বক্ষ মাঝে লীলা বিলাস করব। তা সেই দিনের কথা মনে পড়েছে ভগবানের, বলে আজ সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলতহি নাগররাজ, ভাবিনী মনোরথে চলল বিপিন পথে, সাধিতে মনোমত কাজ। মনের ইচ্ছা পূরণ করার জন্য চলেছেন যমুনা নদী। এবার যমুনার তীরে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন প্রাণনাথ, প্রাণ গোবিন্দ, কি যমুনা নদীতে আমি না হয় বক্ষ মাঝে সাঁতার দিয়ে চলে যাব, কিন্তু রাধারানী তো আর যাবে না। রাধারানী পরের ঘরের বউ, তাই না ও মায়েরা? রাধারানীর যা দজ্জাল শাশুড়ি ননদিনী, রাধারানী শাশুড়ি মা জটিলা বুড়ি এত দজ্জাল, আর ননদ আবার আরো বেশি দজ্জাল। এই রকমের শাশুড়ি ননদ যদি কপালে জোটে, সংসার হল তার, তাই না? তা রাধারানী তিনি এমন ওই পরের ঘরের বধূ, সে তো আর সাঁতার দিয়ে যাবে না। গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, আমি সাঁতার দিয়ে যমুনার বক্ষে যেতে পারি, তাই রাধারানীকে যদি যমুনার বক্ষে নিয়ে যেতে হয় আমার একটি নৌকার প্রয়োজন। কে আমায় বানিয়ে দেবে সেই নৌকা? সঙ্গে সঙ্গে স্মরণ করলেন সাক্ষাৎ অঘটন ঘটন পটীয়সী যোগ মায়াকে। ও ভক্তমণ্ডলী, এই যোগ মায়ার কৃপা ব্যতীত কৃষ্ণ কৃপা পাওয়া যায় না। এই যোগ মায়া হচ্ছেন আদ্যা শক্তি মা মহামায়া, মনে রাখবেন। যিনি যোগমায়া তিনি দুর্গা, তিনি রাধারানী। রাধারানীও গোবিন্দের লাদিনী শক্তি। শক্তি মানেই শক্তি, ভগবান রাধারানী শক্তি, আর ভগবান হচ্ছেন শক্তিমান। তা আমরা সবাই মিলে সেই শক্তির আরাধনা করব। আজকে যোগ মায়াকে স্মরণ করছেন প্রাণ গোবিন্দ যমুনার তীরে দাঁড়িয়ে। প্রত্যেকে একটু করজোর করে বসুন। আমরাও যমুনার তীরে গোবিন্দ যেমনভাবে মাকে ডাকছেন
আমরাও প্রাণ ভরে একটু যোগ মায়াকে ডেকে নিই। ও নমশ্চণ্ডিকাयै নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষট্কারः स्वरात्मिका स्वधातमक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चार्य विशेषतः तवैव सातं सावित्री त्वं देवी जननी परा तवैव धार्यते सर्वं तवैतत्सिच्यते जगत् तवैतत्पाल्यते देवी तमक्षन्ते सर्वदा विशिष्टो सृष्टिरूपा च श्रीतिरूपा च पालने यदा संहीतिरूपा च जगतो स जगन्मये महाविद्या महामाया महामेधा महस्मृतिः महामोहा च भवती महादेवी महागुरिः प्रकृतिस्तञ्च सर्वस्य गुणात्रा विभामिनी कालरात्रि महारात्रि मोहरात्रि सदात्मा त्वं श्रीस्तमेश्वरी त्वं हि त्वं बुद्धिर्बोधो लक्षणा लज्जा पुष्टि तथा पुष्टि त्वं शान्ति खान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिणी चापणी बाणभूषोड़ी पर्यायुधा सौम्य सौम्यतरा शेष सम्यक्भस्तुति सुंदरी परा परानग परमात्मेव परमेश्वरी परा परानग परमात्मेव परमेश्वरी परा परानग परमा त्वमेव परमेश्वरी। ভেবে দেখ মন কেউ কারো ও ভক্তমণ্ডলী, বীরভূম জেলা যেমন নিতাইকে নিয়ে গর্ববোধ করে, আমরা নিতাইয়ের জেলার মানুষ, সেরকম বীরভূম জেলায় শক্তি আরাধনা তো কম যায় না। কারণ সতীর 51 পীঠের মধ্যে 5টি পীঠস্থান বীরভূম জেলায়। কল্পনা করতে পারেন অন্য কোনো জেলাতে এতগুলো পীঠস্থান নেই। 5টি পীঠস্থান শুধু বীরভূম জেলায়। কোথায় কোথায় আছে জানেন তো? 5টা সতীপীঠ আছে বীরভূম জেলায়। কোথায় কোথায় আছে শুনে নিন। বীরভূম জেলার সাঁইতিয়াতে রয়েছে মা নন্দকেশ্বরী, একটি সতীপীঠ, বীরভূম জেলার সাঁইতিয়াতে। বীরভূম জেলার বোলপুরে রয়েছে মা কঙ্কালী, কঙ্কালীতলা বলা হয় না, কঙ্কালী একটি সতীপীঠ। বীরভূম জেলার লাভপুরে রয়েছে মা ফুল্লরা, একটি সতীপীঠ। বীরভূম জেলার নলহাটিতে রয়েছে মা নলাটেশ্বরী, একটি সতীপীঠ। 4টে হলো তাই তো? আর 5 নম্বরটা কি জানো? 5 নম্বরটা কি? এই তো, এই ভুল বলবেন বলেই বলা করালাম। তারাপীঠ ভক্তমণ্ডলী সতীপীঠ নয়, তারাপীঠ হচ্ছে সাধন পীঠ, মনে রাখবেন। আরেকটি সতীপীঠ রয়েছে বক্রেশ্বর ধাম, যেখানে মায়ের দ্বিদল ওই গুরুর মাঝখানটা পড়েছিল, আজ্ঞা চক্র, দ্বিদল পদ্মের মাঝখানটা আজ্ঞা চক্র। তাহলে 5টা সতীপীঠ। আর সাধন পীঠের মধ্যে তারাপীঠ তো আপনাদের কাছে খুব প্রিয়। আপনারা কলকাতার মানুষজন খুব মা তারাকে দিনরাত্রি প্রণাম করতে যান। জয় কালী কলকাতা বালি, কালী মানেই কলকাতার মানুষদের। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, যার জন্য মর ভেবে রে মন, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে
সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে। বলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালে, মায়া চারে ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভবে মন কর্তা বলে সবাই মানে, দিন দুই তিন জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ঠেলে, কালা কালের কর্তা ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালে, মায়া চালে ভেবে দেখ মন কেউ কারো। শরণাগতাদীনার্থ উলুধ্বনি परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते, सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रये गुणमये नारायणी नमस्तुते, सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। যোগমায়া দেখা দিয়ে বলছে, ও গোপাল এত ডাকছো কেন গোপাল? বলো ও মা আমাকে একটা নৌকা বানিয়ে দেবে। কি বললে? নৌকা কে চালাবে? কেন আমি চালাবো? ও গোপাল তুমি যদি নৌকা চালাও তোমাকে তো আর যে সে নৌকা দেওয়া যায় না। এখানটাই তত্ত্বটা বুঝে নিন একবার। ভগবান যদি নৌকা চালান, ভগবান আসলে সব নৌকাই চালাচ্ছেন। কোন নৌকা জানেন? যারা গুরু চরণে শরণ গ্রহণ করে গুরু দেওয়া পথ, গুরুর দেখানো পথ অনুসরণ করে গুরুর দেওয়া বীজ মন্ত্র দিন রাত্রি জপ করছি, তাদের নৌকাগুলো কিন্তু ভগবান ঠিক চালিয়ে দিচ্ছে। আমাদের দেহটাও তো একটা নৌকা, বলা হচ্ছে না, নিদেহমাদ্যম সুলভম সুদূরলভম প্লবং সুকল্পং গুরুকর্ণধারম মায়ানুকূলেন নভস্বতেরিতম पुमाण भवाब्धिं न तरेत सातमः, पुमाण भवाब्धि न तरेत सातमः। এই শ্লোকটি এত সুন্দর দেখুন। নিদেহ মাধ্যম, নি মানে নৌকা। ভগবান বলেছেন তোমাকে নৌকার মতো করে একটি দেহ দিলাম। কেন দিলাম? সংসার সমুদ্রে বিচরণ করবে বলে। নিদেহ মাধ্যম সুলভম সুদূর্লভম, সুলভে পেয়ে গেলে এই নৌকাটি, কিন্তু মনে রাখো এই নৌকা সুদূর্লভ। এই নৌকা কেমন নৌকা? 84 লক্ষ জনী ভ্রমণ করি একাকিনী, এই মানব দেহ বপুখানি মেলে। 84 লক্ষ জনী ভ্রমণ করতে হয় গো ভক্তমণ্ডলী। 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্ম নিতে হয়েছে। এই মানব নৌকা পাওয়ার জন্য কত কষ্ট করতে হয়েছে ভাবুন একবার। 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্ম নিতে হয়েছে। আম গাছ, জাম গাছ, কত রকমের গাছ হতে হতে যেদিন আমাদের তুলসী রূপে জন্ম হলো, যেদিনই আমার পত্র গোবিন্দের চরণে দিয়ে সেবা হলো,
এমনকি আমি মারা যাওয়ার পর আমার শরীরের অংশগুলোকে দিয়ে ভক্তদের জন্য কণ্ঠী নির্মাণ হলো। সেদিন 20 লক্ষ বার বৃক্ষ জন্ম হতে মুক্তি পেয়ে গেলাম। এরপর আসে নবলক্ষঞ্চ জলযান, 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম নিতে হয়। ও ভক্তমণ্ডলী, কখনো রুই মাছ হলাম, কাতলা হলাম, চিংড়ি হলাম, এই হতে হতে যেদিন আমাদের শঙ্খরূপে যেদিন জন্ম হলো, আহা, যেদিন পূজারী ঠাকুর মন্দিরের এক পাশে ভগবানের চরণ তলে আমায় নামাই রাখলো, আহা, রোজ পূজার বিরতিকালে বিশ্রামকালে পূজারী আমায় বদনে রেখে বাজায়ে দিল, আহা, সেদিনই আমার জল জন্ম হতেও আমি মুক্তি পেলাম। এরপর আসে 11 লক্ষ বার পোকামাকড় রূপে জন্ম। পোকামাকড় রূপে জন্ম নিতে নিতে কখনো পিপিলিকা হলাম, কখনো আরশোলা হলাম, কখনো টিকটিকি হলাম। এই পোকা হতে হতে যেদিন ভক্তরা কেঁদে কেঁদে বলে, হে প্রভু, পরজন্মে যদি পোকা করে জন্মই দিও, আমায় যেন আরশোলা পিপিলিকা করে জন্ম দিও না। কি দেবে জানো? আমি যেন ভ্রমর করে জন্ম দিও, ভ্রমর করে হৃদয় গৌর হরে হরে। জন্ম দিও। আমি এ ফুলেও ফুলে যাব, আমায় ভ্রমর করে জন্ম দিও। আমি ফুলেও ফুলে যাব, সদাই গুনগুন 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 করব, এ ফুলেও ফুলে যাব, সদাই গুনগুন 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 করব। ওই গুণময়কে গুণ করবার লাগি গুনগুন 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 হৃদয় গৌর হরি হরি। গুণময়কে গুণ করিবার লাগি গুনগুন 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 করে, গুণময়কে গুণ করিবার লাগি গুনগুন 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 করে, গুণময়কে গুণ করবার লাগি গুনগুন 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 করব। গুণময়কে গুণ করবার লাগি গুনগুন 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 করে, গুণময়কে গুণ করবার লাগি গুনগুন 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 করে, গুণময়কে গুণ করবার লাগি গুনগুন 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 করে, গুণময়কে গুণ করবার লাগি গুনগুন গুনগুন গুনগুন, গুণময়কে গুণ করবার লাগি গুনগুন 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 করে, আমায় যেন এ ভ্রমর করে জন্ম দিও। হে প্রাণনাথ, আমাকে যদি তুমি আমায়, হে বিধাতা, যদি ভ্রমর করে জন্ম দাও, আমি ফুলে ফুলে গিয়ে ভগবানের জন্য মধু সংগ্রহ করে আনব। মধুগুলোকে কোনো মৌচাকের ভেতর আমি রাখবো, তারপর কোনো ব্যাধ এসে সেই মৌচাক ভেঙে যখন নিয়ে চলে যাবে, তোমার সেবা হবে, তার তো আমি ধন্য হব। এরপর আসে 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম। দেখুন এই নৌকা পাওয়া কত কঠিন। 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম নিলাম, কখনো হাঁস হলাম, কখনো মুরগি হলাম, কখনো টিয়া পাখি হলাম, কখনো বুলবুলি হলাম, কখনো চড়ুই পাখি হলাম। ভক্ত কেঁদে কেঁদে বলে, হে প্রাণনাথ, যদি আমায় ডিমের মধ্যে জন্মই দাও, আমায় যেন বাবুই পাখি চড়ুই পাখি করে জন্ম দিও না। যদি জন্ম দিতে হয়, আমায় না হয় ময়না টিয়া কাকাতুয়া করে জন্ম দিও। কাকাতুয়া টিয়া পাখি করে কোনো ভক্তের বাড়িতে খাঁচার ভেতর আমায় ঠাঁই দিও। শুনেছি কাকাতুয়া টিয়া পাখি নাকি কথা বলতে জানে। কোনো ভক্তের বাড়িতে খাঁচার ভেতর আমি দিন রাত্রি খাঁচার ভেতর দুলেই যাব। সেই ভক্ত যখন দিন রাত তোমার নাম করবে, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, হা কৃষ্ণ,
সেই ভক্তের মুখ দিয়ে নাম শুনে শুনে আমি খাঁচার ভেতর বসে বসে নাম শিখে নেব। আহা, চাওয়া দেখেছে? ওই খাঁচার ভেতর দুলতে দুলতে তোমার সেই নাম আমি শিখে নেব। আর ওই নামের অর্থ সেদিন বুঝি বা নাই বা বুঝি, আমি সেদিন তব নাম গাইব, তব নাম গাইব, সেদিন তব নাম গাইব, তব নাম গাইব। ওই খাঁচার ভিতর দুলে দুলে তব নাম গাইব, খাঁচার ভিতর দুলে দুলে তব নাম গাইব। সেদিন খাঁচার ভিতর দুলে দুলে তব নাম গাইব। খাঁচার ভিতর দুলে দুলে জয় রাধে গোবিন্দ বলে 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 তব নাম গাইব। এরপরে 30 লক্ষ বার আমাদের পশুকুলে জন্ম হয়, 30 লক্ষ বার। কখনো বাঘ হলাম, কখনো হাতি হলাম, কখনো সিংহ হলাম। ভক্ত কেঁদে কেঁদে বলে, হে প্রভু, বাঘ সিংহ হতে হতে যেদিন ধেনু রূপে জন্ম হয়, গাভী রূপে, যেদিনই আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হয়, এমনকি আমি মারা যাওয়ার পর আমার মরা চামড়া কেটে কেটে ভগবানের নামের জন্য মৃদঙ্গ তৈরি হয়, শিখল। আর ভক্তকুল ভগবানের নামে আমার ওই মরা চামড়া বাজাইয়ে দেয়। আহা, আমি মরা চামড়া দিয়েও তো ভগবানের সেবা করি, চিন্তা করুন। এরপর আসে মাত্র 4 লক্ষ বার মানব জন্ম। কখনো বোবা হয়ে জন্ম নিয়েছি, কখনো কালা হয়ে জন্ম নিয়েছি, কখনো বা খোড়া হয়ে জন্ম নিয়েছি। কৃষ্ণ কথা বলতে ইচ্ছা হলো আমি বলতে পারিনি, বোবা হয়ে জন্ম নিয়েছি। কৃষ্ণ নাম শোনার ইচ্ছা থাকলো কানের ভেতর ঢোকে না, কালা হয়ে জন্ম নিয়েছি। কৃষ্ণ কথা শুনতে যাওয়ার জন্য দূরে যেতে হয়, যেতে পারি না, কে নিয়ে যাবে, আমি যে খোড়া হয়ে জন্ম নিয়েছি। এই খোড়া অন্ধ বোবা হতে হতে দুর্লভে মানব জনম পেয়েছি। হরি বলার মতো একবার বদন পেয়েছি। এ কি সহজ ব্যাপার? নিরেহমাদ্যম সুলভম সুদুর্লভম, খুব সাবধান। প্লবং সুকল্পং গুরু করণধারম। এই সংসার মাঝে রয়েছে বিরাট বড় বড় কল্পনার ঢেউ। ভক্তমণ্ডলী, সংসার সমুদ্রে বিরাট বড় বড় ঢেউ, খুব সাবধান, এই দেহ নৌকা ডুবে যেতে পারে। আমার পাশের বাড়ির লোকটি দোতলা বাড়ি আছে, আমার ছোট্ট চালাঘর, আমার কি করে 3 তলা হবে? রাতারাতি যদি 3 তলা করতে হয় কি করতে হবে? 1 নম্বরই রাস্তায় হবে এক রাতে। রাতারাতি 3 তলা বাড়ি এক রাস্তা, ওই 1 নম্বরই রাস্তায় হবে, 2 নম্বরই রাস্তায় পা দিতে হবে। যেই না দিলাম দেহ নৌকা ডুবে গেল। খুব সাবধান। এই কল্পনার ঢেউ থেকে দেহ নৌকা বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য কি দরকার? ভালো কাণ্ডারির দরকার। ভগবান বলছেন সেই কাণ্ডারিও আমি দিয়ে রেখেছি, তার নাম প্লবং সুকল্পং গুরু কর্ণধারম। নিতাই গৌর হরি হরি বল। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প তরু। বড় অদ্ভুত যাক প্রকাশ, অদ্ভুত চাঁদ প্রকাশ। বড় অদ্ভুত যাক প্রকাশ, বড় অদ্ভুত চাঁদ প্রকাশ। আমার হিয়াকে তিমির বড় কেন, হিয়াগে জ্ঞান তিমির পর
সুচন্দ্র কিরণে করুণা জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। তাহলে দেহ হচ্ছে নৌকা, গুরু হচ্ছেন কাণ্ডারি। ভগবান বলছেন যারা গুরু কাণ্ডারিকে দেহ নৌকায় বসিয়েছ তাদেরকে কি করব জানো? ঠেলে ভব সমুদ্র পার করে দেব, বিপরীত দিকে বাতাস দেব না, বাধা দেব না। কি দেব? মায়ানুকূলে নানভস্বতা, কৃষ্ণ প্রেমের অনুকূল বাতাস দেব তাকে ঠেলে পার করার জন্য ভব সমুদ্র। তাহলে গুরু কাণ্ডারি পেল, দেহ নৌকা পেল, কৃষ্ণ প্রেমের অনুকূল বাতাস পেল, অথচ যদি কেউ ভব সমুদ্র না পেরিয়ে শুধু আমার 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 করলাম, তারা কি করলাম? পুমাণ ভাবাব্ধিং নাতারেত সা আত্মাহা, তারা করলাম আত্মহত্যা। ও মায়েরা, আত্মহত্যা করতে গেলে গলায় দড়ি বিষ খেয়ে আগুন জ্বালিয়ে করতে হয় না। এগুলো সব দেহ হত্যা, এগুলো আত্মহত্যা নয়। গলায় দড়ি বিষ খাওয়া সব দেহ হত্যা, আত্মাকে হত্যা করার ক্ষমতা কারণ নেই। আত্মা কতটা শক্তি ধরে গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন না, নৈনং ছিদন্তি শাস্তানি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদাস্তাপন শশয়তি মারুত। নৈনং ছিদন্তি শাস্তানি, কোনো ধারালো অস্ত্র নেই যা দিয়ে আত্মা কেটে ফেলা যেতে পারে। আমরা মানুষের দেহটাকে টুকরো করতে পারি, আত্মা কাটতে পারবো? আত্মা লাল না নীল না সবুজ না হলুদ কেউ বলতে পারি? চোখেই দেখা যায় না। তো যেটি চোখেই দেখা যায় না সেটিকে কাটবো কি করে? নৈনং ছিদন্তি শাস্তানি নৈনং দহতি পাবক। পাবক মানে আগুন, এমন কোনো আগুনও নেই যেটা আত্মাকে পুড়িয়ে ছাই করতে পারে। আমরা সবদেহটাকে দাহ করতে পারি, বলো হরি হরি বল বলতে বলতে দেহ দাহ করে আসতে পারি, আত্মা পোড়াতে পারবো না। নয় চৈনং ক্লেদাস্তাপন শশয়তি মারুত, এমন কোনো জলও নেই যেটা আত্মাকে ডুবিয়ে ভিজিয়ে দিতে পারে, আবার এমন কোনো বাতাসও নেই যেটা আত্মাকে শুকিয়ে দিতে পারে। তাহলে খুব সাবধান। আত্মহত্যা কাকে বলে? যারা দেহ নৌকা পেলাম, গুরু কাণ্ডারি পেলাম, কৃষ্ণ প্রেমের বাতাসও পেলাম, অথচ ভব সমুদ্র না পেরিয়ে আমার আমার করলাম, তারা করলাম আত্মহত্যা। নাতরেত আত্মা। আজকে যোগমায়া বলছে, হে গোপাল তুমি চালাবে নৌকা। খুব মন দিয়ে শুনবেন, ভগবান যদি নৌকা চালান তাকে কোন নৌকা ছেড়ে দিতে হয় বলুন তো? কাঠের নৌকা, চন্দন কাঠের না সেগুনের? ভগবান যদি নৌকা চালান তাকে চন্দন কাঠ সেগুন কাঠ নয়, প্রাণ ভরে করজোর করে গুরু চরণ আশ্রয় করে বলতে হয়, হে প্রভু আমি আমার দেহ নৌকা ছেড়ে দিয়েছি, একবার তুমি চালায়ে না। ওই যে যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, হরি হরি যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী বিহন যন্ত্র কেমন করে বাজে, যন্ত্রী বিহন যন্ত্র কেমন করে বাজে। আমার আছে হৃদয় বিনা বাজাও তরা করি, আমার আছে হৃদয় বিনা বাজাও তরা করি। আমি জয় গোপীনাথ বলে দেব ধুলাই গড়াগড়ি, জয় গোপীনাথ বলে দেব ধুলাই গড়াগড়ি। আমি জয় গোপীনাথ বলে দেব ধুলাই গড়াগড়ি, জয় গোপীনাথ বলে দেব ধুলাই গড়াগড়ি। তাই আজকে যোগমায়া বলছেন, হে গোপাল তুমি যদি নৌকা চালাও তোমাকে যে সে নৌকা নয়, আমি দেহটাকেই নৌকা করে তোমায় তুলে দেব। তুমি যদি হও কান্ডারি, প্রার্থনা যেন আমাদের সবার এই থাকে। ও ভক্তমণ্ডলী যারা যারা কীর্তন শুনছি সবার মনের ভেতর যেন এই প্রার্থনাই থাকে, হে গোপাল তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহ তরি। আমি ভাসিব যমুনার ওই জলে, আমি ভাসিব যমুনার ওই জলে। আমি ভাসিব
যমুনারই জলে ভাসিব যমুনারই জলে আমি ভেসে ভেসে বেড়াবো ভেসে ভেসে বেড়াবো আমি ভেসে ভেসে বেড়াবো ভেসে ভেসে বেড়াবো রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো রাধার শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো ওই রাধা শ্যামে বক্ষে লয়ে আমার মন বাসনা পূর্ণ হবে রাধার স্বামী বক্ষে লই হৃদয় গৌর হরি হরি বল। রাধার স্বামী বক্ষে লই মন বাসনা পূর্ণ হবে 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 ভেসে ভেসে বেড়াবো আমি ভেসে ভেসে বেড়াবো রাধা শ্যামে বক্ষে নিয়ে ভেসে ভেসে বেড়াবো তাই আজকে যোগ মায়া সুন্দরভাবে তত্ত্বের একটি নৌকা বানিয়ে দিচ্ছে নভক্ত মণ্ডলী এই নৌকা কেমন ভাবে তৈরি হয় দেখুন বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গরিল বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল ওই বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গরিল বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল এবার ধৈর্য দ্বারার উপর খাড়া করে দিল দেখো ধৈর্য দ্বারার উপর খাড়া করে দিল ধৈর্য দ্বারার উপর খাড়া করে দিল ধৈর্য দ্বারার উপর খাড়া করে দিল আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল তাহাতে জুড়িল 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 এবার লালসার পাতাম লোহা লালসার পাতাম লোহা লালসার পাতাম লোহা লালসার পাতাম লোহা চৌদিকে মরিল চৌদিকে মরিল লালসার পাতাম লোহা লালসার পাতাম লোহা চৌদিকে মরিল চৌদিকে মরিল আর কি হলো সরল সুবুদ্ধি আহা নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল 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 এবার সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গরিল সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গরিল দেহতত্ত্বে নৌকা বানাচ্ছে অনেকটা পদাবলী আর সাধন এখনো আছে নৌকা কি করে তৈরি করতে হয় এবার মানেটা শুনে নিন বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গরিল নৌকা যখন বানাতে হয় ভক্তমণ্ডলী প্রথমেই নৌকার মাথা দুটোকে বানিয়ে নিতে হয় 3 কোণা দুটো কাঠ লাগে নৌকার মাথাতে 3 কোণা বয়ের মতো এই ত্রিভুজের মতো 3 কোণা দুটো কাঠ যারা নৌকাতে চেপেছেন তারা জানেন ত্রিভুজের মতো 3 কোণা দুটি কাঠ দুটো মাথায় লাগাতে হয় ওই দুটো কাঠই একই মাপ হতে হয় যদি না হয় তাহলে নৌকা সোজা চলবে না বুঝেছে না এমনি এমনি হবে নৌকা ওই মাপটা ঠিক রাখতে হয় তা দেহতত্ত্বের নৌকায় ওই মাথা দুটির নাম হচ্ছে বিবেক আর বৈরাগ্য বিবেক কাকে বলে আমরা কথায় কথায় বলি তোমার বিবেক নেই গো ছি 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 ওই তোমার বিবেক নেই বিবেকের সংজ্ঞা কি নিত্য অনিত্য বস্তু বিচার বিবেক কোনটা নিত্য আর কোনটা অনিত্য যে বিচার করে দেয় তার নাম বিবেক টাকা পয়সা আজ আছে কাল নেই কিন্তু ভালো মানুষ হওয়া ভালো মনুষ্যত্ব থাকা ভালো গুণাবলী থাকা এইগুলো
চিরস্থায়ী। আমি যদি ভালো মানুষ হতে পারি, আমি যদি সবাইকে ভালোবেসে যেতে পারি, তাহলে আমাকে চিরকাল মনে রাখবে মানুষ, তাই তো? জগতে কত নেতা এলো, কত নেতা চলে গেল, কিন্তু নেতাজিকে তো সবাই মনে রেখেছি। ভুলে গেছি কি? ভালোবাসা শিখিয়ে গেছেন কিভাবে ভালোবাসতে হয়। তাহলে বিবেক হচ্ছে যে নিত্য আর অনিত্যর বিচার করে দেয়, তার নাম বিবেক। আর বৈরাগ্য কাকে বলে? গোটা মাথা ন্যাড়া করে বিরাট বড় মতো একটা টিকিয়ে রাখার নাম বৈরাগ্য নয় কিন্তু মায়েরা। বৈরাগ্য কাকে বলে? 5টি বিষয় থেকে মনকে গুটিয়ে রাখতে হবে। বিষয় শোনা শক্তি, 5টি বিষয় থেকে মন গোটাতে হবে। কি কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। রূপ যেন আমার হৃদয়কে বিগলিত না করতে পারে, বুঝেছেন? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, 5টি বিষয় থেকে মনকে গুটিয়ে আনলে সে মাথা ন্যাড়া করলেও বৈরাগী, না করলেও বৈরাগী। তাহলে বিবেক আর বৈরাগ্য হচ্ছে দুটি মাথা নৌকা। আমার নৌকা তৈরি করতে গেলে ধনুকের মতো একটা বাঁকা কাঠ লাগে, ওকে বলা হয় দাঁড়া। তাহলে বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, এবার ধৈর্য দাঁড়ার উপর খাড়া করে দিল। দেখো, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করে দিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করে দিল। প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। দেখো, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। একবার ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। বুঝবে যদি প্রাণের কানা, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ভজবে যদি প্রাণের কানাই, যদি কানাইকে ভজনা করতে হয় অধৈর্য হলে হবে না। এই যে আপনারা ধৈর্য ধরে বসে বসে কীর্তন শুনছেন, বলেই তো ভগবানের কথা কানে ঢুকছে। অধৈর্য হয়ে যদি বাবা কখন থেকে কীর্তন শুনছে, এবার বাড়িতে গিয়ে একটু অধৈর্য হলে শোনা হতো। তাহলে ধৈর্য দাঁড়ার উপর খাড়া করে দিন। এবার নৌকা তৈরি করতে গেলে দেখবেন ওই বাঁকা মোট্ট কাঠটির সঙ্গে মোটা মোটা পাটা লাগানো হয়, এই 5 থেকে মোটা মোটা পাতা, ওকে বলা হয় তক্তা। এবার তক্তা কিসে লাগাতে হবে? আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, আর লালসার পাতাম লোহা চৌদিকে মুড়িল। লালসার পাতাম লোহা চৌদিকে মুড়িল। আসক্তির তক্তা। এবার তক্তাগুলো যাতে ভেঙে না যায়, পাটাগুলো যেন ভেঙে না যায়, দেখবেন বড় বড় নৌকাতে বাইরের দিক থেকে একটা লোহার চাদর লাগানো হয়। তা দেহতত্ত্বের নৌকায় আসক্তির তক্তানি তাহাতে জুড়িল, ধৈর্যের সঙ্গে আসক্তিগুলোকে মিশিয়ে দাও। এবার লালসার পাতাম লোহা, কিসের লালসা? ভগবান তোমার চরণ লাভ করব, সেই লালসা দিয়ে আসক্তিগুলোকে মুড়ে রেখে দাও। দেখবে আসক্তি বাইরে ভেঙে বেরিয়ে আসবে না। লালসা, ভগবানের চরণ লাভ করা লালসাই আসক্তিকে তোমার আটকে রাখবে। কত সুন্দর তত্ত্ব দেখুন। তাহলে মনের ভেতর আসক্তিগুলো বেরিয়ে আসবে না যদি ভগবানের চরণ লাভ করবো এই লালসা দিয়ে শক্ত করে বেঁধে রাখতে পারেন। তাহলে লালসার পাতাম লোহা চৌদিকে মুড়িল। এবার একটা নৌকা তৈরি করতে গেলে দেখবেন আড়াআড়ি কাঠ লাগানো হয়, নৌকার ওপর লাগানো হয় না আড়াআড়ি কাঠ, ওকে নৌকার ভাষায় বলা হয় গুড়া। দেহতত্ত্বের নৌকায় গুড়াগুলোর নাম কি? বলে 9টা কাঠ লাগানো রয়েছে দেহতত্ত্বের নৌকায়। কি কি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। নববিধা ভক্তি, ভগবানকে ভজনা করার জন্য 9টি ভক্তি হচ্ছে, 9টি ওই কাঠের টুকরো, বুঝেছেন? কি কি নববিধা ভক্তি মায়েরা জানেন? শ্রী বিষ্ণু শ্রবণে নববিধা ভক্তি দেখিয়ে কিভাবে ভগবান পেয়েছিলেন একটি সুন্দর শ্লোক দেখুন। শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভবঃ বৈয়াসকি কীর্তনে প্রহ্লাদ শরণে তদঙ্গি ভজনে লক্ষ্মীম পীঠ পূজনে अक्रूरस्य अभिवन्दने कपिपति दास्यं सख्ये अर्जुन सर्वस्मात्मनिवेदने बलिरहु कृष्णतीरे साध्यरम्। ভগবানকে ভজনা করার জন্য 9টি রাস্তা, শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং,
পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। নটি রাস্তা। নটি রাস্তা কি বললাম? শ্রবণং, ভগবানের কথা শুনো। এই যে আপনারা বসে বসে শুনছেন, ভগবানের কথা শুনে ভগবানকে কে পেয়েছিলেন গো? শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত বাবা, পরীক্ষিত মহারাজ পেয়েছিলেন না ভগবানের কথা শুনে? তক্ষক দংশনে মৃত্যু হবে জেনে বাবা এমন 60,000 মুনি ঋষি পরিব্যক্ত হয়ে ভাগবতীয় কথা শুনেছিলেন, ভগবানের কৃপা পেয়েছে। শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত বাবা, ভগবানের কথা কীর্তন করে যিনি ভগবানকে পেয়েছিলেন তিনি কে? বৈয়াসকি হি কীর্তনে। বৈয়াসকি মানে ব্যাসদেব পুত্র শুকদেব গোস্বামী পাদ ভগবানের কীর্তন করে ভগবানকে পেয়েছিলেন বৈয়াসকি। প্রহ্লাদ শরণে, ভগবানকে স্মরণ করে যিনি পেয়েছিলেন তিনি প্রহ্লাদ মহারাজ। 5,000 বছর ধরে মায়ের গর্ভে বসে বসে তপস্যা করেছে, স্মরণ করেছে। তদঙ্গী ভজনে লক্ষ্মীম, ভগবানের চরণ সেবা করে যিনি ভগবানকে পেয়েছেন তিনি হচ্ছেন মা লক্ষ্মী। তদঙ্গী ভজনে লক্ষ্মীম। পিথু পূজনে, পিথু মহারাজ পেয়েছেন ভগবানকে পূজার্চনা করে। অক্রুরস্য অভিবন্দনে, অক্রুর মহারাজ পেয়েছেন ভগবানকে বন্দনা করে। আর ভগবানের দাস্য ভক্তির দ্বারা যিনি ভগবানকে পেয়েছেন তিনি কে গো? কপিপতি মানে বীর হনুমান। হনুমান পেয়েছেন ভগবানকে দাস্য ভক্তির দ্বারা। সখ্য রসে পেয়েছেন অর্জুন, বীর অর্জুন। আর সব কিছু দিয়ে যিনি ভগবানকে পেয়েছেন তিনি হচ্ছেন বলি রাজা। বলি মহারাজ 3 পা জমির নামে ভগবানের এমন কৃপা পেলেন 3 পা জমি দিতে গিয়ে যে ভগবান তার মস্তকের ওপর চরণটিকে নামিয়ে দিলেন। ওই যে 3 পা জমি চেয়েছিলেন, ছোট্ট বামন অবতারের ভগবান এত বিরাট রূপ ধারণ করেছেন, প্রথম পায়েতেই গোটা পৃথিবী ধারণ করে নিলেন। যার জন্য ভগবানের বাঁ পায়ের তলায় দেখবেন একটি গোল চিহ্ন আছে, ভগবানের চরণের নিচে 19টি চিহ্ন আছে না? চন্দ্রাধং কলসং ত্রিকোণ ধনুষী খঙ্গোষ্পদং পৃষ্ঠিকাম শঙ্খং সভ্যপদে ত্রিকোণাষ্টকম স্বস্তিকম চক্রং ছত্রং জবাঙ্কুশং ধ্বজপ বীজম বুদ্ধরেখম ভুজম। তাই খং চিহ্ন, গোল চিহ্নটা ভগবানের বাঁ পায়ের তলায় গোটা পৃথিবী ধারণ করেছে। এবার দ্বিতীয় পাটি কোথায় রাখবো? বলি রাজা স্বর্গরা ধাম জয় করে আমি ওই দেবরাজ ইন্দ্রকে হারিয়েছি, দ্বিতীয় পাটি স্বর্গে রাখুন। দ্বিতীয় পা স্বর্গে রাখলেন, তৃতীয় পা কোথায় রাখবো? কেন আমার মস্তকের ওপর। যেই না মাথার উপর রাখলেন বলি রাজাকে মস্তকে চরণ দিয়ে পাতাল লোকে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। তাহলে সব কিছু দিয়ে যিনি ভগবানের চরণ লাভ করেছিলেন তিনি বলি রাজা। এই 9 প্রকারের ভক্তি হচ্ছে 9টি সেই গুড়া, 9টি কাঠ। নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। এবার দেখবেন বড় বড় নৌকাতে পাল খাটানোর জন্য, পাল খাটানো, পাল কাকে বলে বলুন তো? ওই কাপড় টাঙানো থাকে দেখবেন, পাল বলা হয় ওকে। পাল খাটানোর জন্য সোজা সোজা শাল কাঠের গদি লাগানো থাকে বড় বড় নৌকাতে, সোজা সোজা শাল কাঠের গদি। এই দেহতত্ত্বের নৌকায় তার নাম কি? ওই মাস্তুল বলে ওকে নৌকার ভাষায়। দেহতত্ত্বের নৌকায় মাস্তুলটার নাম সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গরিল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গরিল। ও গো সরলতা থাকা চাই ভাই, সরলতা থাকা চাই ভাই, সরলতা থাকা চাই ভাই, সরলতা থাকা চাই ভাই। তোমরা ভজবে যদি মাকা কানাই, সরলতা থাকা চাই ভাই। ভজবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই ভাই। বলছে সেই মাস্তুলটার নাম হচ্ছে সরলতা। সরল হতে হবে। আখরটি কত সুন্দর দেখুন, সরলতা থাকা চাই ভাই, ভজবে যদি বাঁকা কানাই। কৃষ্ণকে ভজনা করতে গেলে সরল হতে হবে। ও ভক্তমণ্ডলী, কৃষ্ণ শব্দের অর্থ কি? অনেক অর্থের মধ্যে আক্ষরিক অর্থটা কৃষ্ণ শব্দের অর্থ কর্ষণ করেন যিনি, তাই তো? খুব মন দিয়ে শুনবেন। কৃষ্ণ নামের আক্ষরিক অর্থ কর্ষণ করেন যিনি, আকর্ষণ করেন যিনি। তা আকর্ষণ কিসে করে? চুম্বক, চুম্বকে আকর্ষণ করে, তাই তো? তা আমরা বিজ্ঞানে কি পড়েছি? দণ্ড চুম্বকের কটি মেরু? চুম্বকের কটি মেরু? ইমা ভুলে গেছেন নাকি বিজ্ঞান পড়া? চুম্বকের কটি মেরু? বা তোমার ভালো মনে আছে দেখছি। 2টি মেরু চুম্বকের। কি কি বলুন তো? উত্তর মেরু আর দক্ষিণ মেরু, তাই তো? চুম্বকের 2টি মেরু, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। চুম্বকের ধর্ম কি? সমমেরু পরস্পরকে আকর্ষণ করে, তাই তো? ওরে ভুল বললাম? হ্যাঁ বলছে। সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে।
চুম্বকের কাছে উত্তর মেরুর কাছে উত্তর মেরু নিয়ে যান, কাছাকাছি আসতে দেবে না, এই বিকর্ষণ। আর উত্তরের কাছে দক্ষিণ নিয়ে গেলে কাপ করে আকর্ষণ করে নেবে। চুম্বকের এটা হচ্ছে ধর্ম, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু আকর্ষণ করে। তাহলে কৃষ্ণ কর্ষণ করেন যিনি, তিনিও চুম্বক। তিনিও যদি চুম্বক আকর্ষণ করার ক্ষমতা তার মধ্যে রয়েছে, পৃথিবীর কেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচাইতে শক্তিশালী চুম্বক, সেই চুম্বকটিরও তো ধর্ম রয়েছে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করা। ও ভক্তমণ্ডলী, ভগবান স্বভাবেই বাঁকা, আর আপনি যদি বাঁকা রাস্তার 2 নম্বরই লোক হন, কি হবে? বাঁকাই বাঁকাই কাছাকাছি আসতে দেবে না, সমমেরু বিকর্ষণ। আর ভগবান স্বভাবেই বাঁকা, তুমি যদি সহজ সরল হও, ভগবান তোমাকে ঠিক আকর্ষণ করবে। তাই সরলতা থাকা চাই ভাই, সরলতা হৃদয় গৌর হরি হরি বল। সরলতা থাকা চাই ভাই, ভজবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই ভাই। ভজবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই ভাই। ভজবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই ভাই। সরলতা থাকা চাই ভাই। এবার রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, আরে সাধু সঙ্গ কানাত দড়ি চৌদিকে বাঁধিল। সাধু সঙ্গ কানাত দড়ি চৌদিকে বাঁধিল। দেখবেন ওই পাল খাটানোর জন্য দড়ি ব্যবহার করা হয়, সেই দড়ির নাম মন হচ্ছে পাল। আর দড়িগুলোর নাম কি জানেন? দেহতত্ত্বের নৌকায় সাধু সঙ্গ কানি দড়ি। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল বলে সাধু সঙ্গ কানি দড়ি। সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি। তোমার মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখি ধরে, সাধু সঙ্গ কানি দড়ি। তোমার মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। মন হৃদয় পালকে রাখি ধরে, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। মন পালকে রাখি ধরে, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। মন পালকে রাখি ধরে, সাধু সঙ্গ কানি দড়ি। এবার সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল। গোবিন্দ বলছেন, হে যোগমায়া, শুধু তত্ত্বে নৌকা বানালে হবে, দেখতে একটু সুন্দর করে দাও। তখন সিজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, সৃজিল তরুণী খানি প্রবালি মুকুতায়ানি। সৃজিল সৃজিল, তখন সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি। সৃজিল তরুণী খানি প্রবালি মুকুতায়ানি। মাঝে 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 হীরার গাথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি। মাঝে মাঝে হীরার গাথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি। শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোরা। 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 কেরোয়ালে আহা কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি। কেরোয়ালে রজত আহা কেরোয়ালে রজত কিঙ্কিনি। কেরোয়ালে রজত কিঙ্কিনি। দেখো কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে। ওই শোনো কিঙ্কিনি বাজিছে, ওই শোনো কিঙ্কিনি বাজিছে। কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে। বেজে বলে কিঙ্কিনি, আজি বেজে বলে কিঙ্কিনি। বেজে বলে কিঙ্কিনি। আমি শ্যামকিনি না রাই কিনি, বেজে বলে কিঙ্কিনি। শ্যামকিনি না রাই কিনি, বেজে বলে কিঙ্কিনি। আমি শ্যামকিনি না, আমি শ্যামকিনি না রাই কিনি, বেজে বলে কিঙ্কিনি। শ্যামকিনি না রাই কিনি, বেজে বলে কিঙ্কিনি। শ্যামকিনি না রাই কিনি, বেজে বলে কিঙ্কিনি। বলো কাকে রেখে কাকে কিনি, বেজে বলে কিঙ্কিনি। 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 এই, কি
কিঙ্কিনি বাচ্চে বলছে শ্যামকিনি না রায়কিনি, শ্যামকিনি না রায়কিনি। ও মায়েরা, মনে করুন আপনাদের কাছে এমন রয়েছে মূল্য, ধরে নিন টাকা এমন হচ্ছে, টাকা দিয়ে যদি ভগবান কেনা যায়, ধরে নিন টাকা দিয়ে তো ভগবান কেনা যায় না। জয় জয় নিতা। টাকা দিয়ে তো ভগবান কেনা যায় না, টাকা দিয়ে ভগবানের মূর্তি কেনা যেতে পারে, তাই তো? ভগবানকে কেনার জন্য কি দরকার? প্রেম। প্রেম। কৃষ্ণ ভক্তির স্বাভাবিকামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্যলোল্যমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকিতৈন লভ্যতে। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে বলেছেন, কৃষ্ণ ভক্তির স্বাভাবিকামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্যলোল্যমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকিতৈন লভ্যতে। কৃষ্ণ ভক্তির রসে ডোবানো একটা মন কিনে নাও যদি কোনো জায়গায় কিনতে পাওয়া যায়, সেটিকে কেনার জন্য কি দরকার? তত্যলোল্যমপি মূল্যমেকলম। কৃষ্ণকে ভালোবাসবো, এই লোভটাই হচ্ছে তার মূল্য, যেটি জন্মায় জন্ম কোটি সুকিতৈন লভ্যতে। কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে ভগবানকে ভালোবাসবো, এ ধরনের লোভ জন্মায় ভক্তমণ্ডলী। তাহলে হ্যাঁ গো, মনে করুন আপনাদের কাছে লোভ এমন আছে যা দিয়ে একজনকে কেনা যাবে, হয় রাধারানী নাহলে কৃষ্ণ। আপনারা কাকে কিনবেন মায়েরা? কৃষ্ণকে কিনবেন না রাধারানীকে কিনবেন? হ্যাঁ, বলে বাবা এখনকার দিন আর ঠকাতে পারে কেউ? এখনকার দিনে যদি বুদ্ধিমানের মতো কেনাকাটা করা হয়, দেখবেন টুথপেস্টের সঙ্গে ব্রাশ ফ্রি পাওয়া যায় না? টুথপেস্টে ব্রাশ ফ্রি, শ্যাম্পু কিনুন বড় মতো, সাবান ফ্রি, একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস ফ্রি পাওয়া যায়। সেরকম এমন একজনকে কিনতে হবে যেন একজন কিনলেই আরেকজন ফ্রিতে পাওয়া যায়। রাধারানীকে যদি কেনেন তাহলে গোবিন্দ ফ্রি। প্রমাণ পেলাম কোথায় দেখুন, কি করে প্রমাণ? আখরটি কত সুন্দর বলে, কিনবো আমি রাধার মন, 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 গো পাবো আমি রাধার মন, কিনবো আমি রাধার মন, পাবো আমি রাধার মন, কিনবো আমি রাধার মন, পাবো আমি রাধার মন, কিনবো আমি রাধার মন, পাবো আমি রাধার মন, পাবো আমি রাধার মন, পাবো আমি রাধার মন, রাধার মনে রাধার মন মেলে, পাবো আমি নিতাই গৌর হরি হরি। রাধার মন মেলে, পাবো আমি রাধার মন, মনি রাধার মন মেলে, পাবো আমি রাধার মন, মনি রাধার মন মেলে, কিনবো আমি রাধার মন। তাই এবার গোবিন্দ আমার যাত্রী ডাকতে হবে, তো নৌকা বানানো হয়ে গেছে, বুঝেছেন? নৌকা বানানো হয়েছে, যাত্রী ডাকতে হবে। কি করে যাত্রী ডাকবেন? সে চতুরের মদনি সরে সনি গমদনি সরে মদনি সরে চতুরের শিরোমণি কান মণিকান, চতুরের শিরোমণি কান মণি কান, চতুরের শিরোমণি মণিকান 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 মণিকান, চতুরের শিরোমণি হে যমুনা জল, যমুনা
জল মন মথ উথল হে রে যমুনা জল যমুনা জল মন থুথল পুরল পুরল মুরলি নিশান চতুরের শিরোমণিকার হরি হরি চতুরের শিরোমণি মণিকান 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 চতুরের শিরোমণি মণিকান চতুরের চতুরের শিরোমণি হেরি যমুনা জল মন মথয় থলল পুরল মুরলি নিশান গোবিন্দ আমার বাঁশি বাজিয়েছেন আহা ও ভক্তমণ্ডলী এই গোবিন্দের বাঁশির আবার বিরাট তত্ত্ব সাধারণ কোনো বাঁশের বাঁশি নয় আপনাদের এই হরিনারায়ণপুরের বাঁশ কেটে নিয়ে এলো আর বাঁশি তৈরি করে দিল না নৈমিষারণ্যে গুরু বৃহস্পতির যজ্ঞের যজ্ঞক্ষেত্রে যজ্ঞকুণ্ড হতে জন্মগ্রহণ করেছিল 25 পর্বের একটি বাঁশ মনে রাখবেন যজ্ঞ হলে যে সবসময় বেলপাতা পোড়াতে হয় সেটি নয় আর ফুল পোড়াতে হয় সেটি নয় আমরা সাধারণ যজ্ঞতে দেখি এই বেলপাতা পড়ছি তাই তো এতৎসাজ্য বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ দিচ্ছে না ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ এই বিল্লপত্র দিচ্ছি কিন্তু এমন এমন জিনিস আছে যেটি পড়ে না বুঝেছেন সোনা সোনাকে পরান খাতটা পড়ে যাবে সোনাটা পড়বে না আরো বেশি উজ্জ্বল হয়ে যাবে বুঝেছেন তো বৃহস্পতির যজ্ঞে 25 পর্বের একটি বাঁশের জন্ম হয় সেই বাঁশের গোড়াটি দিয়ে কমণ্ডলু তৈরি করা হয় যেটি ব্রহ্মার হাতে থাকে বুঝেছেন এই কমণ্ডলুটি একদম গোড়াটা দিয়ে তৈরি হয় আর যজ্ঞের অগ্রভাগ 9 পর্ব দিয়ে তৈরি করা হয় বিষ্ণুর ধনুক 7 পর্ব দিয়ে শিবের ত্রিশূল 5 পর্ব দিয়ে তৈরি করা হয় রামচন্দ্রের ধনুক আর 3 পর্ব দিয়ে অর্জুনের ধনুক বাকি একটা পর্ব থাকে সেটি দিয়ে গোবিন্দের বাঁশি তৈরি করা হয় তাই যে পদাবলিতে বলা হচ্ছে পুরল মুরলি নিশান 2 হাত লম্বা এই রাসলীলাতে একটু পরেই আপনারা এর পরের লীলার পরে পরেই রাস শুনবেন আস্বাদন করবেন সেখানে মুরলি বেজেছে তা পুরল মুরলি নিশান যেই না বাঁশি বেজেছে রাধারানী তো কৃষ্ণ বিবাদিনীর ঘরে চমকে গেছেন আর গোবিন্দ আমার কি করছেন দেখো তপন তনয়নী রে তরণী লইয়া ফিরে তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে তপন তনয়নী রে তরণী লইয়া ফিরে তপন তনয়নী রে তরুণী লইয়া ফিরে তপন তনয়নী রে তরণী লইয়া ফিরে তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে তপন তনয়নী রে তরণী লইয়া ফিরে তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে বিদগ্ধ নাগর রাজ বিদগ্ধ নাগররা গোবিন্দ দাসেতে ভনে কি আনন্দ হইল মনে 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 রুনু ঝুনু দেখো রুনু ঝুনু রুনু ঝুনু নূপুরবাজ রুনু ঝুনু নূপুরবা রুনু ঝুনু নূপুরবাজ গোবিন্দ আমার কি করেছেন তপন তনয়া নীরে তপন মানে কি গো সূর্য তনয়া মানে কন্যা নীরে মানে জলে সূর্যের মেয়ের জলে সূর্যের মেয়ের নাম কি শুনে নিন সূর্যের ছেলের নাম হচ্ছে যম রাজা সূর্যের ছেলে আর সূর্যের মেয়ের নাম ওই যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা কি বলেন
ভাই দিদি বলো কি বলে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, তাই তো? তাই সূর্যের ছেলের নাম হচ্ছে জম আর মেয়ের নাম যমুনা। হ্যাঁ, যমুনার জলে আজকে ভগবান নৌকা চালাচ্ছেন, তপন তনয়া নীরে তরণী লইয়া ফিরে, বিদগ্ধ নাগর রাজ গোবিন্দ দাস এতে ভনে, কি আনন্দ হইল মনে, রনু ঝুনু নৌপুরবাজ। যেই নারাধারানী কৃষ্ণ বিবাদিনীর ঘরে থেকে চমকে গেছে নাকি, চিৎকার করে বলে উঠলেন, হে পরাণ বধূ, বধূ তুমি বাঁশি বাজানো জানো না। আহা, বাঁশি নিয়ে কত আক্ষেপ। যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, আমার নাম লইয়া বাজাও বাঁশি, নাম লইয়া বাজাও বাঁশি, আমার নাম লইয়া বাজাও বাঁশি, নাম লইয়া বাজাও বাঁশি, আমি মরি লাজে বাঁশি বাজানো জানো না, ওহে বাঁশি বাজানো জানো না। যে বাধারের বাঁশি তুমি সেই ধারে যদি পাই, যে বাজারের বাঁশি তুমি ঝাড়ে যদি পাও, যে বাজারের বাঁশি তুমি সেই ঝাড়ে যদি পাও, আমি ডালে মূলে উপারিয়া ডালে মূলে যমুনায় ভাষায় বাঁশি বাজানো জানো না। চাঁদ কাজে কহে বাঁশি শুনে ঝুরে মরি, নানা জীবনায় আমি না দেখিলে হরি। এই গোবিন্দ বাঁশি বাজিয়েছেন এমন সময় রাধারানীকে কৃপা করার জন্য বৃন্দাবনের সবচাইতে বুড়ি যিনি বুড়িমা, জটিলা বুড়ি কুটিলা সবাই সম্মান করতেন। বুড়িমা এসে বলছেন, এই জটিলে, তোর ঘরে দধি দুগ্ধ ঘিত ঘোল এত পচে যাচ্ছে, মথুরার হাটে বেচেলে তো পারিস। বললো কাকে আর পাঠাবো বলো, কেন তোর বৌমাটাকে পাঠা। বলো বৌমা ও দেখতেই ভালো, স্বভাব ভালো নয় গো। বলো স্বভাব ভালো নয় মানে? বলে সারা জীবন সোজা রাস্তায় চলতে জানে না, কেবল বাঁকা পথেই চলে, বুঝেছ? কি বললি? তোর বৌমাকে শুধাই তো, এই রাধে, হ্যাঁ রে, তোর শাশুড়ি মা বলছে তুই নাকি বাঁকা পথে চলিস, কথা ঠিক? বাবা কেমন বেহায়া বৌমা দেখুন, বলে একেবারে সঠিক। এই শোন, আজকে শাশুড়ি মায়ের কাছে করজোর করে বল, মা আজ হতে আমি আর বাঁকা পথে চলবো না, আমি কেবল সোজা পথেই চলিব, সোজা পথে চলিব, আজ আর বাঁকা পথে যাব না, আমি সোজা পথেই চলিব। বাঁকা পথে যাব না, সোজা পথে চলিব। কিন্তু সোজা পথে যেতে যেতে কোনোদিন যদি পথের মাঝে বাঁকা পড়ে যায়, আমি সেইখানেই দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো। আমি যে পথেতেই বাঁকা পাবো সেইখানেই দাঁড়াবো, যেখানেতে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো। জটিলা বুড়ি মনে মনে ভাবছি, বাবা বৌমা এত পাল্টে গেল, বলে বাঁকা রাস্তা পেলেই দাঁড়িয়ে যাবে। কিন্তু রাধারানী কি বলছেন, যেখানেতেই বাঁকা পাবো সেইখানেই দাঁড়াবো, আমি সেইখানেই দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো। বলে যেখানেতে বাঁকা পাবো সেইখানেই দাঁড়াবো, যেখানেতে বাঁকা পাবো নিতাই গৌর হরি হরি। দাঁড়াবো, যেখানেতে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো, আমি যেখানেতে বাঁকা পাবো আমি আর তো আগে যাব না, মা যেখানেতে হরি হরি। আর তো আগে যাব না, মা যেখানেতে বাঁকা পাবো, আর তো আগে যাব না, মা যেখানেতে বাঁকা পাবো আমি সেইখানে দাঁড়াবো। তাই দধি দুগ্ধের ঘিত ঘোলের পসরা নিয়ে রাধারানী সাজিয়েছেন পসরা, তুই যেন গোবিন্দ সেবাই লাগিস। এই বলে শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়, শীতল শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছাই
রহিয়া রহিয়া যায় শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। দেখো যমুনা কিনারে দিল দেখা আসি, যমুনা কিনারে দিল দেখা আসি সবে যমুনা কিনারে দিল দেখা, আসি সবে যমুনা কিনারে দিল দেখা। এবারে যেই না যমুনার কিনারে দাঁড়িয়েছে বহুদূরে 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 বহুদূরেতে একখানি তোরি দেখা যায় গো, ও তোরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, দূরেতে এই মা কি সুন্দর তোরি খানি, ওরে মা তোরি মা চেয়ে দেখো কি সুন্দর তোরি খানি, কি সুন্দর তোরি খানি চেয়ে দেখে গো প্রাণ সজনী, কি সুন্দর তোরি খানি চেয়ে দেখে গো প্রাণ সজনী। আবার তোরির উপর নীলমণি, তোরির পরে নীলমণি তোরির পরে নীলমণি তোরির পরে নীলমণি বসে বৈঠা বাই গো বহু দূরেতে হৃদয় গৌর হরি হরি বল। তোরি দেখা যায় গো বহু দূরেতে একা। বলি ও গো বড়াই বড়াই ওই কে ঘাটে, ও বড়াই ওই কি ঘাটের নে, বলো কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি, আসি দিল দর্শন কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন এমন বিনোদ তর নিবে, বিনোদ তর নিবে। দেখো রজত কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চনী না খানি সাজানো বাজিছে কিঙ্কিনি জাল গো, রজত কাঞ্চনী না খানি সাজানো বাজেছে কিঙ্কিনি জাল। আবার এই অপরূপ তাতে শোভে রাঙা হাতে, অপরূপ তাতে শোভে রাঙা হাতে মণি বাঁধা কেরোয়াল গো, মণি বাঁধা কেরোয়াল। রতনের ফালি শিরে ঝলমলি, রতনের ফালি শিরে ঝলমলি কদম্ব কুসুম কানে, রতনের ফালি শিরে ঝলমলি কদম্ব কুসুম কানে। আবার জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে না নয়া ভরণে, শোভে না নয়া ভুরানে। ও গরিমা হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে দোলাইছে রাঙা আখি, হাসিতে হাসিতে গীত আলাপিছে দোলাইছে রাঙা আমাদিকে চড়াইয়া নাই কি জানি কি চায়, চড়াইয়া নাই কি জানে কি চায় চড়াইয়া নাই কি জানি কি চায়, চড়াইয়া নাই কি জানে কি বড় চায় চঞ্চল হরে দেখি। চঞ্চল হারে দেখি। রাধারানী বলছেন ও গরিমা তোমরা ওর নৌকাতে যে চাপবে চাপক, আমি চাপবো না। বললো কেন? বলে দেখো হাসিতে হাসিতে গীত আলাপিছে ঢোলাইছে রাঙা আঁখি, আমাদের দিকে নাবিকটা তাকাচ্ছে এরকম মুচকি মুচকি হাসছে। স্বভাব ভালো নয় নাবিকের, চাপবো না। আমাদের দিকে হাসছে আর তাকাচ্ছে কেমন মুচকি মুচকি হেসে হেসে। যদি মাঝ যমুনার জলে নিয়ে গিয়ে সব চুরি করে নেয় তখন কি করব? বলে এই শোন, যখন ক্ষমতায় পারবি না মুখ চালাতে ছাড়বি না। কি বলবি?
আমরা কহিব কংসের যোগানি, আমরা কহিব কংসের যোগানি, শোনো মুখে না হারিও কে হো। আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিও কে হো। দাস জগন্নাথে ভনে শশী ষোল কলা, জগন্নাথে ভনে শশী ষোল কলা, জগন্নাথে ভনে শশী ষোল কলা, জগন্নাথে ভনে শশী ষোল কলা। পেলে কি ছাড়িবে রাহু, পেলে কি ছাড়িবে রাহু। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ও ললিতা যতই মুখ চালাও তোমার কোনো কথাই কাজে হবে না। আজ কোনো কথাই কাজে হবে না, তোমার কোনো কথাই কাজ হবে না। কোনো কথাই কাজে হবে না। আজ শ্যাম রাহু, আজ শ্যাম রাহু রাই চন্দ্র গ্রাস করিবে, শুধু যোগে ক্ষণে মিলে গেলে রাহু চন্দ্র গ্রাস করিবে, যোগে ক্ষণে মিলে আই গৌর গেলে। হরি হরি রাহু চন্দ্র গ্রাস করিবে, যোগে ক্ষণে মিলে গেলে। রাহু চন্দ্র গ্রাস করিবে, কোনো কথাই কাজ হবে না। গোবিন্দ কাছাকাছি এসে বলছেন, তোমরা কে গো খঞ্জনা নয়নী, তোমরা ডাকিছ সুখে, তরুণী পড়েছে পাকে আপনা সামালিয়া জ্ঞান। যে হই সে হই মোরা। যেই না গোবিন্দ জিজ্ঞেস করছেন তোমরা কারা, উত্তরে সখীগণ বলছেন, যে হই সে হই মোরা তরুণিয়া নহ তরা। যে হই সে হই মোরা তরুণিয়া নহ তরা, যে হই সে হই মোরা তরুণিয়া নহ তরা। যে হই সে হই মোরা তরুণিয়া নহ তরা, যে হই সে হই মোরা তরুণিয়া নহ তরা। কালে কালে জানিবে সকলি, আহারে কালে কালে জানিবে সকলে, এত পরিচয়ে কাজ কি আছে। পরিচয়ের কাজ কি আছে। তুমি ঘাটের নাবিক পার করিবে, পরিচয়ে কাজ কি আছে। ঘাটের নাবিকে পার করিবে, ওগো করিলবে পার করিবে, ঘাটের নাবিকে পার করিবে, করিলবে পার করিবে। ঘাটের নাবিকে পার করিবে, করিলবে পার করিবে। পরিচয়ের কাজ কি আছে। কি বললে, করি দিয়ে পার হবে, কত দেবে। আমি একা নাই পার করি না, একা নাই পার করি না, আমি একা নাই পার করি না। একা নাই পার করি না, আমি মাঝি একা না, একা নাই পার করি না। আমি মাছি একা না, একা নাই পার করি না। একা নৌকা পার হবে বলুন তো, একা নৌকা পার হবে, সঙ্গে কাউকে থাকতে হবে। হ্যাঁ, একা নাই পার হবে না, বুঝেছো। আমি দুটা নাই পার করি না, দুটা নাই পার করি না, আমি দুটা নাই পার করি না। দুটা নাই পার করি না। গো একটা নেই নাই আসিলে দুটা নাই পার করি না। এক টানে না শিলে, গোবিন্দ তোমার হলাম বলে, এক টানে না শিলে গোবিন্দ তোমার হলাম বলে, এক টানে না শিলে গোবিন্দ তোমার হলাম বলে, এক টানে না শিলে গোবিন্দ তোমার হলাম বলে, এক টানে না গোবিন্দ তোমার হলাম বলে, এক টানে না শিলে গোবিন্দ তোমার হলাম বলে। দুটা নাই পার করি না। এইভাবে 3 আনা 4 আনা 5 আনা 6 আনা 7 আনা 8 আনা 9 আনা 10 আনা পর্যন্ত সময় হয়ে এসেছে। পরবর্তী দলের নামার 10 আনা পর্যন্ত যখন চলে গেছেন, গোবিন্দ বলছেন একটু বাড়ায়ে হে দাও না, বাড়াই দাও না, যোগ করে দাও না। একটু যোগ করে দাও না। 10 আনা 6 আনা যোগ করে দাও না, 10 আনা 6 আনা যোগ করে দাও না, 10 আনা 6 আনা যোগ করে দাও না। 10 আনা 6 আনা যোগ করে দাও না। 10 আনা 6 আনা কত হয়? ওই যে মা বললেন 16 আনা। 16 আনা মানে 16 আনা মানে কাঁচা 1 টাকা নয় মায়েরা। 16 আনার বিরাট তাৎপর্য। বারে বারে 16 আনা বললেই উত্তর পাবেন। 16 আনা 16 আনা 16 আনা 16 আনা 16 আনা 16 আনা 16টা জিনিস ভগবানকে দিতে হবে। 10 ইন্দ্রিয় আর 6 রিপু। বলো এই 16 আনা। সখীগণ বলছেন আমরা কোন দিনে দিয়েছি? কোন দিনে দিয়েছি? কোন দিনে দিয়েছি? আমরা কোন দিনে দিয়েছি? যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি। প্রথম নাম শুনেছি সেই দিনে দিয়েছি। প্রথম নাম শুনেছি সেই দিনে দিয়েছি। নাম শুনেছি সেই দিনে দিয়েছি। প্রথম নাম শুনেছি সেই পূর্ব রাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি। 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 পূর্ব রাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি সেই দিনে দিয়েছি। তাহলে 16 আনা যখন দান করেই রেখেছো, চোর চাপবে এসো, তখন আমাদের বিনোদিনী গো পহিলে চাপি লাগিয়া নয়, বিনোদিনী পহিলে চাপি লাগিয়া নয়।
তার বামেতে পশরাখানি দক্ষিণে ঘোমটা টানি বামেতে পশরাখানি দক্ষিণে ঘুমোটা টানি বামেতে পশরাখানি দক্ষিণে ঘোমটা টানি বামেতে পশরাখানি দক্ষিণে ঘুমোটো টানি ঘোড়া ধরি চড়াইল না পুরা ধরে পড়াইল না এবার টান মারো মারো টান হিও টান মারো মারো টান হেইয়ো টান মারো মারো টান হিও টান মারো মারো টান হেইয়ো বাইয়া যা আরে ও রবির ভাইয়া বাইয়া যা বাইয়া যা এবার মাঝ গঙ্গার মাঝ যমুনার জলে নিয়ে গিয়ে নৌকাটা দোলাচ্ছেন গোবিন্দ তরি দুলায় না তরি দুলায় না বিষম তরঙ্গে তরি দুলায় না তোরি দুলায়ো হো না তোরি দুলায়ো না বিষম তরঙ্গে তোরি দুলায়ো না তুমি হইলে চিকন কালা আমরা হলাম কুলো বালা রে তুমি হইলে চিকন কালা আমরা হলাম কুলুবালা রে এই যমুনার জলে দুকুল ভাসায় না 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 এবার পা দিয়ে নৌকাটা দোলাতে দোলাতে পরবর্তী কীর্তনিয়া চলে এসেছেন আপনারা সবাই বসে বসে ধৈর্য ধরে কীর্তন শুনবেন আমরা মিলন এখানে থাকবো এবার পা দিয়ে দোলাতে দোলাতে নৌকাটা ডুবিয়েই দিলেন বারলো পবন উঠলো তুফান বারলো পবনে উঠলো দেখো তুফান ডুবলো ডুবলো তোরি বারলো পবনে উঠলো তুফান ডুবলো ডুবলো তোরি রাইকানু সহ আহমরি আহমরি মরি দে রাইকানু সহ যমুনার জলে ভাসে যত সহচরি আজি সবাই করে জলকেলি সবাই করে চলো কেলি জলকেলি সবে করি সমাপন জলকেলি। উঠিয়া আসিল তীরে শুষ্ক বসন সবে পরিহরি আরে সিক্ত বসন সবে পরিহরি শুষ্ক বসন পরে এবার রাইকে লইয়া রসিক নাগর কেরুয়া কদম্ব তলে যুগল নয়নে যুগল হে দিয়ায় দাস গোবিন্দ ভনে রে তোমরা হেরো রে নয়ন ভরি রাধা শ্যামের যুগল মাধুরী নয়ন ভরি রাধার শ্যামের যুগল মাধুরী আর প্রেমানন্দে বলুন হরি রাধার শ্যামের যুগল মাধুরী প্রেমানন্দে বলুন হরি হেরো রে নয়ন ভরি সবাই মিলে করে করো তালি দিয়ে পরবর্তী দলটিকে স্বাগত জানাবো প্রাণ ভরে সবাই মিলে বলুন রে তালি হ্যাঁ বস दे ताली है बस बाकी सब है खाली बजाओ 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 राधा नाम के ताली बजाओ राधा नाम के ताल बजाओ राधा नाम के ताल बजाओ राधा नाम के ताली दे ताली है बस दे ताली रे बस दे ताली है बस दे ताली रे बस बाकी सब है खाली बजाओ 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 राधा नाम के ताली बजाओ राधा नाम के ताल बजाओ राधा नाम के ताल बजाओ राधा नाम के ताली राधा नाम है जिस रचना पर राधा नाम है जिस रसना पर राधा नाम है जिस रचना पर राधा नाम है जिस रसना पर उसने भक्ति पाली बजाओ बजाओ राधा नाम के ताली बजाओ राधा नाम के ताली बजाओ राधा नाम के ताली जयो राधे राधा गोविंद जय राधे राधा गोविंद जय जयो राधे जयो राधे जय 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 राधे
রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল।